আসলে আমি একটা জিনিস জানি, কি জানো তো, আমি যেরকম হব না, আমার ঠিক অপর পারের লোককেও আমি ঠিক সেই মতনই ভাববো। আমি যদি খারাপ হই, আমার অপর লোকটাকেও আমি ভাববো খারাপ, তো ন্যাচারালি তার সঙ্গে আমি খারাপ ব্যবহার করলে সেও আমার সঙ্গে খারাপ করবে। যদি আমি ভালো হই না, আমি যদি ভালো ব্যবহার করি, উপর পার থেকেও ভালো ব্যবহারটাই পাবো। কবি বলেছে। কি হলো, তুমি এখানে কাটাকাটি করতে বসেছো কেন? তো কাটবো না, সব সবজিগুলো নইলে কাট করে রেখে দিয়েছো। আমি তো বের করে রেখেছি, আমি তো আসবো, এসেও সব গোছাবো, তারপরে রান্না বান্না করে করবো। তোমাকে কি করতে বলেছে? এই 3 দিন ধরে শরীর খারাপে ভুগছো। বাথরুমে যেতে গিয়ে দেখলাম এইভাবে সব ছড়ে যাচ্ছে। একটুখানি মাথা তুলতে না তুলতেই শুরু করে দেয় নাটক। হ্যাঁ, নাটকই তো লাগবে। হ্যাঁ, তোমাকে তো ডাকিনি আমি। কেটে কুটে দিচ্ছি, তা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে নেবে। তা আজকে শাক পাতা কে আনতে বলেছে? আমি এনেছি রবিবার, আমি আমার মতন করে বুঝে নেবো। সেখানে তো তোমাকে আমি বলিনি এগুলো কাটাকাটি সবকিছু করতে। শরীর খারাপ হওয়া যে কি কষ্টের, যার হয় সেই বোঝে। চোখের সামনে সব এগুলোকে দেখতে হচ্ছে, দেখেও কিছু করতে পারবো না। আমি তো নিচে শ্যামলীকে বলে এলাম যে এটাকে এসে কেটে দিতে, পালং শাকটাকে। শ্যামলী বিয়ে বাড়ি গেছে, এবার এসে মায়ের পরিচর্যা করবে না ও আমার দেখবে? ছাড়ো, ওই এদেরকে যত মাথায় তুলে রাখবো না, এরা তত পেয়ে বসে। তো মাথায় তো তুলে রেখেছো, কোনো দরকারের সময় তো কোনো কাজটি করে না। এবার টাকা পয়সা চাক, কিচ্ছু দেবো না। আমি ওকে বলেছি যখন আমার শরীরটা খারাপ হবে, মাইগ্রেনের যন্ত্রণা হবে, তখন একটুখানি ছুটি ছাটা করবি না, একটু এসে দেখিস আমাকে। মাইগ্রেনের যন্ত্রণার সময় তো আমি একটুখানি কাবু হয়ে যাই, আর অন্য সময় তো আমি কাবু হই না। আমি এই পালং শাকগুলো একটু বেছে দিচ্ছি, আর এগুলোকে তুলে আমি রান্নাটা চাপিয়ে দিচ্ছি। না না, তোমাকে রান্না চাপাতে হবে না, তুমি আগে একটা কাজ করো, তুমি সোজা যাও, আমি করে নেবো। তুমি চানে চলে যাও, আগে স্নানটা করে আসো। আরে চানটা করবো, এগুলোকে একটুখানি না গুছিয়ে দিলে তুমি পারবে? আমি এগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি, আর এই বাঁধাকপিটাকে কাটছি। আরে আমি পারবো পারবো, তুমি আগে যাও, চানে চলে যাও। কারণ তুমি বাঁধাকপিটা সেদ্ধ করে মাছটা যেগুলো সব ধুয়ে ধুয়ে রাখো, তাহলে আমি এসে তো রান্নাটা করে নেবো। সে ঠিক আছে, তুমি রান্না করে নেবে, আমি আগে সব করে গুছিয়ে রাখি। তুমি আগে যাও, স্নানে যাও, স্নান করে নাও। আর এই 2 দিন ধরে শরীর খারাপ থেকে উঠছো আস্তে আস্তে, আগে স্নান করে নাও টাইম। কারণ তুমি এদিকটা গুছিয়ে রেখো, কিন্তু এইভাবে নইলে কাজ দেখলে আমার আবার শরীরটা খারাপ হয়ে যাবে। আমি বটিটা আগে সরিয়ে রাখলাম। বাবা, ও মা গো, ও বাবা রে, কি গো, এসো 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 এসো, তাড়াতাড়ি এসো, আর দেরি করো না। বাবা এ নাও, কি রান্না করেছো? দেখো কি রান্না হয়েছে। যা পেরেছি করেছি, তাও অনেক কিছুই করেছি। বাবা, দুদিন আমার শরীর অবস্থা খারাপ, মানে তুমি তো দেখছি ঘর দরজাও পরিষ্কার করেছো, সারা ঘর দরজা সবই তো পরিষ্কার কি করে করবো, দিনে দিনে তো চকচক করে কাজের মেয়ে যেও আসে না, তখন তো সবই করতে হয়। অন্যদিন তুমি করতে, আজকে আমাকে করতে হলো। এটা কি করেছো? দেখো না, সব আছে। ওমা, উচ্ছে ভাজা করেছে। হ্যাঁ, আমাকে এতগুলো দেবে না, আমি এতটা খাবো না। খাও খাও, খালি এটা খাবো না, কি? খালি খাবো না খাবো না। এটা কি গো? বাঁধাকপির তরকারি। কিন্তু মাছ দেখছি তো। হ্যাঁ, মাছ না, মুড়ো। ওমা, মুলো দিয়ে বাঁধাকপি করেছো? মাছ নিয়েছিলাম, মুড়ো নিলাম একটা, মুড়ো দিয়ে করেছি। তোমার মা কিছু শেখাক না শেখাক, তোমাদেরকে রান্নাটা ভালো শিখিয়ে দিয়েছে। আমাকে এত দেবে না, আমি খেতে পারবো না এত। নাও, উচ্চ ভাজা তুলে নাও তাড়াতাড়ি। নাও নাও, উচ্ছেটা নিয়ে নাও। তুমি চামচি নিয়ে শুনে যখন, আমি হাত দিয়েই তুলে দিচ্ছি। ঠিক আছে। কেন? আজকে আর খাইয়ে দিতে হবে না, খেতে পারবে তো? বাবা, দুটো দিন শরীর খারাপ ছিল, আমাকে খাইয়ে দিয়েছে বাবা। এই মাইগ্রেন যাতে কোনো শত্রুর যাতে না হয়, আমি সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করি। কিন্তু আমার উচ্ছেটা দিয়ে খেতে ইচ্ছে করছে না, আমি এইটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে। আগে উচ্ছেটা খেয়ে নাও মুখে দিয়ে। এটা দেখি না খেয়ে কেমন করেছো। দেখি কি সুন্দর লাগছে গো। উচ্ছেটা করলাম আমার জন্য, আমার ঠান্ডা লেগেছে তো, এই মুখটা ভালো লাগবে, ছেড়ে যাবে। সবাই যে আমাকে বলে যে তুই শিবের মতো বর পেয়েছিস, সত্যি। এমনি ভিডিও করি, ওই সময় আমরা গল্পগুলোকে অভিনয়ের মাধ্যমে দেখাই,
সেটা আলাদা, কিন্তু সবাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তো জানে যে তুমি আমাকে কেমন টেক কেয়ার করো। এটা নতুন করে বলার কিছু নেই। এটা নিয়ে অনেক আত্মীয় স্বজনরা হিংসে করে আমাকে, আর কি বলা যাবে, হিংসা করলে করবে। যে তুই এমন কপাল গুনে বর পেয়েছিস, তোর শরীর খারাপ হলে আমার বড্ড খিদে পেয়েছে, আমি কিন্তু খেয়ে নিচ্ছি, তুমি খাও, তাড়াতাড়ি খাও। তোর শরীর খারাপ হলে তোকে খাইয়ে দেয়, তোকে এটা করে দেয় ওটা করে দেয়। আমাদের বরেরা তো ঘুরেও তাকায় না, আমাকে তখন বলে। আসলে আমি একটা জিনিস জানি, কি জানো তো, আমি যেরকম হব না, আমার ঠিক অপর পারের লোককেও আমি ঠিক সেই মতনই ভাববো। আমি যদি খারাপ হই, আমার অপর লোকটাকেও আমি ভাববো খারাপ, তো ন্যাচারালি তার সঙ্গে আমি খারাপ ব্যবহার করলে সেও আমার সঙ্গে খারাপ করবে। যদি আমি ভালো হই না, আমি যদি ভালো ব্যবহার করি, অপর পার থেকেও ভালো ব্যবহারটাই পাবো, এটাই হয়। তো ওরা মনে করে ওই জিনিসটা ভুল, ওটা তো তা তো নয়। আমরা এখন ভিডিও করি বলে না, তো সেই জন্য এখন খুব আমার প্রতি হিংসে করে যে ও এত অসুস্থ, ও এরকম, তো ও ভিডিও করে, এটা তো তো এই নিয়ে কপাল। ও হিংসে করে। তো সত্যি সত্যি কথা বলতে গেলে কি, কবি বলেছে আত্মীয় স্বজনদেরকে না ব্লক করে দেওয়াটাই উচিত। কারণ তারা যত না দেখবে, তার থেকে তারা সমালোচনাটা বেশি করবে। আমারও কিছু আত্মীয় স্বজন এরকম আছে, এমনি আমাকে প্রচন্ড হিংসে করে। কিন্তু আমার কথাই বলে কি জানো তো, যারা যত দেখবে যত জ্বলবে তত তোমার ভালো। তারা কুলুক, তোমার কি আছে। ঠিক আছে, দুদিন তো একদম খেতে পারিনি, সে আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো, মানে পুরো অন্ধকার ঘর করে শুয়েছিলাম। তো একগাল মুখে দাও। মানে মাইগ্রেন যার হয় না সেই বোঝে মাইগ্রেনের কষ্টটা কি। তো আমি সবসময় চাইবো যে আমার শত্রুরও যাতে এই মাইগ্রেন না হয়। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। ভালো হয়েছে, উচ্ছে ভাজাটা মুখে ভালো লেগেছে, আমি আবার এটাও খাচ্ছি, এটাও মুখে ভালো লেগেছে, সত্যি ভালো লাগছে। দুদিন তো এই দুধ রুটি দুধ ভাত কি খাচ্ছিলাম নিজেই বুঝতে পারছি না, তুমি আমাকে কি খাইয়ে দিচ্ছিলে। ভালো লাগছে। ভালো রাখলেই ভালো, মানে আমার রান্না করাটাও সার্থক হলো। আবার আমি বাদরামি শুরু করে দেবো বলো? হুম, এই 2 দিন 3 দিন একটু চুপচাপ, এই আজকের দিনটুকু, তারপর আবার শুরু হয়ে যাবে। আবার রিহার্সেলে যাব, আবার সবার সাথে দেখা হবে। দুদিন রিহার্সেলে যেতে পারিনি তো মনটা খুব খারাপ করছিল। আবার রিহার্সেল যাব, আবার কাজে ব্যস্ততার মধ্যে হয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি খেতে থাকি। কার কার হাজবেন্ডরা এইরকম শরীর খারাপ হওয়ার সময় টেক কেয়ার করে? এত সুন্দর রান্না করে মুখের সামনে বেড়ে দেয়। হ্যাঁ, কার কার হাজবেন্ডরা আমাকে কিন্তু সত্যি বলছি কমেন্ট করে জানাবে। আর এটা যে আমি যে সবসময় যে অভিনয় করে বলছি, এটা কিন্তু আমি একদম অভিনয় করে বলছি না। কারণ এটা আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই জানে। শ্বশুরবাড়ির লোকেরা তো দূরের কথা, আমার আশেপাশে যারা আছে না সবাই জানে ও কেমন আমাকে টেক কেয়ার করে। মানে এখানে অভিনয় আর মিথ্যে কথা বলার কোনো জায়গা নেই। আমি যদি বলি না, এসে সবাই আমার গলাটা খাচাং করে কেটে দেবে। তো কার কার হাজবেন্ডটা এরকম করে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। বলো। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়, একদম জমজমাট আমাকে হাসি মুখের সাথে দেখতে পাবে। টাটা।